নওগাঁর নাকফজলি আম পাতলা চামড়া, সরু বীজ ও আঁশ না থাকায় এর খ্যাতি দেশ জুড়ে। স্বাদে ল্যাংড়ার মতো সুস্বাদু ও দেখতে ফজলির মতো এই আম এবার জায়গা পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের তালিকায়। স্থানীয়রা জানান, বদলগাছির ভান্ডারপুর গ্রামের জমিদার বিনোদ কুমার লাহেরি ভারত থেকে এই আমের চারা এনেছিলেন। সময়ের সাথে কলম চারার মাধ্যমে তা ছড়িয়ে পড়ে আশপাশে। বদলগাছি ও ধামিরহাট উপজেলায় নাকফজলি আমের সবচেয়ে বেশি বাগান রয়েছে। প্রতিটি আমের ওজন প্রায় 250 থেকে 300 গ্রাম। চাহিদা মানে এটা হলো কাঁচা হতে এরকম মিষ্টি, পাকলেও একই মিষ্টি। নাকফজলি আম জুন মাসের পয়লা সপ্তাহ থেকে শুরু হয় এবং মাসের শেষের মানে 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে অল কমপ্লিট করা লাগে। স্বাদে এবং গুণের কারণে আমাদের বদলগাছি উপজেলার গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে এটা এখন সমাদৃত হয়েছে। এই আমকে ব্র্যান্ডিং করতে 2017 সাল থেকে কাজ করছে চাষী সমবায় সমিতি। গেল 5 ফেব্রুয়ারি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করা হয়। এরপর 24 এপ্রিল স্বীকৃতি পায় জিআই পণ্য হিসেবে। এতে বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বাইরে এই আম রপ্তানির আশা সমিতির নেতাদের। 2017 সাল থেকে আমরা চেষ্টা করে আসছি, আমরা জিআই এর সনদ পেয়েছি। এতে আমরা অত্যন্ত গর্বিত এবং এলাকাবাসী আমরা খুশি। ভালো দাম পাই এবং বাইরে যেন যায় এবং চাষিদের উপকৃত হয়, এটাই আমাদের ভবিষ্যৎ আশা। শুধু বদলগাছি উপজেলায় 255 হেক্টর জমিতে নাকফজলি আমের বাগান করা হয়েছে। গেল বছর প্রায় 20 কোটি টাকার এই আমের বাণিজ্য হয়েছে। এবছর আমের পরিমাণ কিছুটা কম হলেও বাজার দর বেশি হবে বলে আশা কৃষি বিভাগের। এবছর আমাদের লক্ষ্যমাত্রা আছে প্রায় 4000 মেট্রিক টন নাকফজলি আমের। তো আমরা আশা করি কৃষকরা এই আবারটা অর্জন করতে সক্ষম হবে। এবছরও প্রায় 20 কোটি টাকার মতো এখানে বাণিজ্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর পুরো জেলায় প্রায় 900 হেক্টর জমিতে রয়েছে নাকফজলি আমের বাগান, যা থেকে প্রায় 14,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 56 কোটি টাকা। এখন নওগাঁ।